একবার ভেবে দেখুন তো, আপনার কাছে একটি হাইটেক পোষা প্রাণী রয়েছে যেটা কিনা মিলিটারিদের একটি ভয়ঙ্কর অস্ত্র। এই বন্ধুরা, আমি রাফসান আছি তোমাদের সাথে। ওয়েলকাম সিনে মুভি এক্সপ্লেনিং। তো চলুন শোনা যাক আজকের অসাধারণ গল্প। তো গল্পের শুরুতে ক্রিয়ান নামের একটি ল্যাবকে দেখানো হয়, যেখানে অ্যান্ড্রিক নামের একটি সায়েন্টিস্ট নিজের একটি প্রজেক্টের জন্য প্রেজেন্টেশন করছিল, যেখানে এক্সেল নামের একটি রোবটিক কুকুরকে বানানো হয় মিলিটারি ফোর্সকে সাহায্য করার জন্য। এরপরে একটি বাইক রেসারকে দেখানো হয় যার নাম মাইলস হিল। সেখানে দেখানো হয় মাইলসের বাইকের চেন ছিঁড়ে যাওয়ার কারণে মাইক এই রেসটা হেরে যায়। উইনারের উদযাপন দেখে মাইলস অনেক রেগে যায় এবং মাইলস অনেক গরিব হওয়ার কারণে তার বাবা উইনারের কাছে যায় একটি চেন নেওয়ার জন্য। রেসের উইনার স্যাম তাদেরকে চেন দিতে একদমই রাজি হয়ে যায়, কিন্তু স্যামের বাবা তাদেরকে কড়া উত্তরে না বলে দেয়। এরপরে মাইলস এবং তার বাবা মন খারাপ করে বসে থাকে, কিন্তু একটু পরে সারা নামের একটি মেয়ে মাইলসকে এসে চেন দিয়ে যায়, যেটি কিনা ওই মেয়েটি স্যামের থেকে চুরি করে এনেছিল। মাইলস হিল এবং ওর বাবা তাড়াতাড়ি করে চেন লাগিয়ে পরের রেসের জন্য তৈরি হয়। রেসের ভিতরে স্যাম এবং মাইলসের মোকাবেলা অনেক হাড্ডাহাড্ডি চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ওই রেসটা মাইলস জিতে যায়। জেতার পরে স্যাম মাইলসকে অভিনন্দন জানায় এবং রাতে একটি পার্টির জন্য আমন্ত্রণ জানায়। মাইলস প্রথমে ওই পার্টিতে যেতে চাচ্ছিল না, কিন্তু মাইলসের বাবা তাকে ওই পার্টিতে যে তাদের সাথে আনন্দ করতে বলে। অন্যদিকে রোবট কুকুরটি ক্রিয়ান ল্যাব থেকে পালিয়ে যায়। এরপরে অ্যান্ড্রিক একটি সার্চ টিমকে রোবটটিকে খুঁজতে পাঠায়, কিন্তু ততক্ষণে এক্সেল শহরের কাছে পৌঁছে যায়। অন্যদিকে পার্টিতে স্যাম মাইলসকে একটি মাঠে নিয়ে যায়, যেখানে আনন্দের ছলে স্যাম একটি খারাপ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং স্যামের বন্ধু এগুলোর ভিডিও বানাতে থাকে, যেগুলো মাইলসের একদমই পছন্দ হয় না, যার কারণে মাইলস বাইরে থেকে ঘরে চলে আসে, যেখানে মাইলস অনেকগুলো সুপার বাইক দেখতে পায়। ততক্ষণে ওইখানে রেসের মাঝখানে চেন দেওয়া মেয়েটি সারাও ওইখানে উপস্থিত হয় এবং সেইখানে তারা অনেক গল্পগুজব করতে থাকে। পরের দিন মাইলসের বাবাকে মাইলস গত রাতে সবকিছু বলতে থাকে। মাইলস তার বাবাকে বলে তার কাছে যদি স্যামের মতো এত সুবিধা থাকতো তাহলে মাইলস ন্যাশনাল চ্যাম্পিয়ন থাকতো। অন্যদিকে অ্যান্ড্রিক ক্যাপ্টেন ওইভারের সাথে একটি মিটিং করে, যেখানে ক্যাপ্টেন এক্সেলের ফাইনাল প্রোডাক্টটি দেখতে চায়। এরপরে ভিতরে ভিতরে অ্যান্ড্রিক অনেক ভয় পেতে থাকে, কারণ অ্যান্ড্রিকের কাছে ক্যাপ্টেনকে দেখানোর মতো কোনো রোবট ছিল না, রোবট তো পালিয়ে গেছে। পরের দিন স্যাম মাইলসকে একটি রেসের জন্য চ্যালেঞ্জ দেয়। এরপরে রেসিং ট্র্যাকে স্যাম মাইলসকে কথা দিয়ে আটকে রাখে, যার মধ্যে স্যামের বন্ধুরা মাইলসের বাইকের ভিতরে পানি জাতীয় কিছু ঢেলে দেয়, যার ফলে রেস শুরু হওয়ার কিছুক্ষণ পরে মাইলসের বাইক খারাপ হয়ে যায় এবং মাইলস নিচে পড়ে যায় এবং স্যামের বন্ধুরা এগুলোর ভিডিও করতে থাকে। এরপরে স্যাম এবং স্যামের বন্ধুরা মাইলসকে একা ফেলে ওইখান থেকে চলে যায়। এরপরে মাইলস টাঙ্কি থেকে মিক্সার ফেলে দিয়ে ফুয়েল রিপ্লেস করে, কিন্তু তারপরেও মাইলসের বাইক স্টার্ট নিচ্ছিল না। এরপরে ওইখানে থাকা একটি কন্টেনারের ভিতর থেকে মাইলস কিছু শব্দ শুনতে পায়, যেখানে ছিল সেই রোবটিক কুকুর এক্সেল, যেটা দেখে মাইলস অনেক ভয় পায় এবং সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। কিন্তু এক্সেল নিজের টেকনোলজি ইউজ করে মাইলসকেও খুব সহজে খুঁজে বের করে এবং মাইলসের পিছু নিতে থাকে। মাইলসের পিছু নিতে নিতে এক্সেল পাহাড় থেকে নিচে পড়ে যায়, যার ফলে মাইলসের কিছুটা মায়া হয় এবং সে এক্সেলের কাছে যায়। ততক্ষণ এক্সেল নিজের সেলফ ডিস্ট্রাকশন মোড অন করেছিল। এরপরে মাইলস সেই রোবটের হেল্প করতে থাকে। এরপরে এক্সেল নিজেকে মাইলসের ফোনে কানেক্ট করে এবং নিজের সেলফ ডিস্ট্রাকশন মোড অফ করে দেয়। এরপরে মাইলস এক্সেলকে সেই কন্টেনারের ভিতরে নিয়ে মোবাইলে দেখানো ইনস্ট্রাকশন অনুযায়ী রোবটকে ঠিক করতে থাকে। পরের দিন স্যামের বন্ধুরা মাইলসের ভিডিও দেখে মজা নিতে থাকে। এর মাঝখানে সারা এসে এদেরকে থামিয়ে দেয় এবং মাইলস কোথায় আছে তা জিজ্ঞেস করে। অন্যদিকে মাইলস তার বাইকের পার্টস খুলে রোবটকে রিপেয়ার করতে থাকে। এরপরে মাইলস এক্সেলের ভিতরে ফুয়েল ভরে দেয় এবং এক্সেলের মুখের কাবার সরিয়ে দেয়। এক্সেলের মুখের ভিতরে অনেকগুলো হাতিয়ার ছিল, কিন্তু এক্সেল মাইলসকে কিছু বলে না, বরং মাইলসের সাথে সেখানে রেস করতে থাকে এবং এক্সেল মাইলসের ভালো বন্ধু হয়ে যায়। অপরদিকে ওইখানে অনেকক্ষণ অবস্থান করার কারণে সরকারি ড্রোন মাইলসকে ঘিরে ফেলে এবং ল্যাবের ভিতরে বারম্যান এক্সেলের সিস্টেমকে ক্র্যাশ করার চেষ্টা করছিল, কিন্তু তখনই অ্যান্ড্রিক এসে বারম্যানকে থামিয়ে দেয়। আসলে অ্যান্ড্রিক দেখতে চাচ্ছিল এক্সেল কিভাবে মানুষের সাথে ব্যবহার করে। এরপরে সারা মাইলসকে খুঁজতে খুঁজতে সেখানে যায়, কিন্তু মাইলসের আগে এক্সেল সারাকে দেখে ফেলে এবং সারার উপরে এক্সেল হামলা করতে যায়। তখনই মাইলস এক্সেলের কাছে যে এক্সেলকে বোঝাতে থাকে যে সারা তাদের দুশ্মন নয়, বরং সারা তাদের ভালো বন্ধু। রাতে সারা সবকিছু শোনার পরে এক্সেলকে ফেরত দেওয়ার কথা বলে। এরপরে মাইলস সারাকে এক্সেলের উপরে থাকা গুলির চিহ্নকে দেখায় এবং বলে এর আগের মালিক হয়তো একে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই জন্য একে ফেরত দেওয়ার দরকার নেই। এরপরে সারা ও মাইলসের কথায় রাজি হয়। এরপরে সারা আর মাইলসকে একসাথে দেখে এক্সেল লাইটিং এবং গান বাজাতে থাকে। অপরদিকে ল্যাবের ভিতরে বারম্যান অ্যান্ড্রিককে বলতে থাকে এই ছেলে মেয়ে দুটোর আর্থিক অবস্থা বেশি ভালো না, তাদের কিছু টাকা দিয়ে রোবটকে ফিরিয়ে আনতে। কিন্তু অ্যান্ড্রিক এটা বলে মানা করে দেয় যে এক্সেল মানুষের সাথে থাকতে থাকতে এক্সেলের ভিতরে অনেকগুলো পরিবর্তন আসছে, যেটার ফলে ওদের রিসার্চে অনেক বেশি উপকার হবে। পরের দিন সারা এবং মাইলস এক্সেলকে লুকিয়ে তাদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় পেট্রোল পাম্পে তারা তেল নিতে যায়। এরপরে গাড়িতে থাকা এক্সেল এটিএম মেশিনকে হ্যাক করে নেয়, যার ফলে ওদের আর টাকা দিতে হয় না, উল্টো তারা
সারা এটিএম মেশিনের থেকেও টাকা তুলে নেয়। এরপরে সারার মা স্যামের কাছে সারার কথা জিজ্ঞেস করার পরে তারা সারার লোকেশন ট্র্যাক করতে থাকে। এরপরে সারা এবং মাইলস একটি খালি ঘরে যায় যেখানে তারা দেয়ালে পেন্টিং করতে থাকে। এক্সেল আবার সারার পেন্টিং এর হাতের মুভমেন্ট গুলি নিজের ভিতরে সেভ করে নেয়। এরপরে দেয়ালে প্রজেক্টের মাধ্যমে এক্সেল নিজের প্রোগ্রামের কিছু অ্যানিমেশন তুলে ধরে, যার ফলে সারা এবং মাইলস বুঝতে পারে যে এক্সেলকে হাতিয়ার হিসেবে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। এরপরে এক্সেল নিজের ভিতর থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট চিপ বের করে মাইলসের হাতে দেয়। এরপরে মাইলস ওই চিপের ভিতরে নিজের ফিঙ্গারপ্রিন্ট বসায়, যেগুলো বারম্যান দেখে অনেক বেশি রেগে যায় এবং অ্যান্ড্রিককে এগুলো থামাতে বলে, কারণ এক্সেল এখন পুরোপুরি মাইলসের কন্ট্রোলে। এরপরে সারাকে নিতে স্যাম সেখানে চলে আসে এবং সারার সাথে স্যাম খারাপ ব্যবহার করে। এরপরে মাইলস স্যামের উপরে এক্সেলকে ছেড়ে দেয়। এক্সেল স্যামকে অনেক ধোলাই করে। লাস্ট মুহূর্তে এক্সেল স্যামের উপরে গুলি চালাবে, তখনই মাইলস এক্সেলকে থামিয়ে দেয় এবং এক্সেল মাইলসের সব কথা শুনছে। এগুলো ল্যাবে বসে দেখে অ্যান্ড্রিক অনেক খুশি হয়, কিন্তু বারম্যান এগুলোর জন্য অনেক বেশি রেগে যায়। এরপরে স্যাম ওইখান থেকে চলে যাওয়ার পরে সারা মাইলসের উপরে অনেক বেশি রেগে যায়। আসলে স্যামের পরিবারের জন্য সারার মা কাজ করত, তাই এক্সেলের বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি না করে বড় কারোর পরামর্শ নিতে বলে। এরপরে এক্সেলকে সেখানে রেখে দুইজন মাইলসের বাবার কাছে যায়। এরপরে রাতে স্যাম সকালের বদলা নেওয়ার জন্য বন্ধুর সাথে সেই আগের জায়গায় ফিরে যায়। এখানে এক্সেল যদি চায় তাহলে স্যামের উপরে খুব সহজেই হামলা করতে পারে, কিন্তু মাইলস যেহেতু সকালে হামলা করতে বাধা দিয়েছিল তাই আর এক্সেল স্যামকে কিছু বলে না। কিন্তু স্যাম সেখানে নিচে পেট্রোল ফেলে সেই জায়গাতে আগুন ধরিয়ে দেয় এবং স্যামের বন্ধু সেখানে ভিডিও করে লাইভ করতে থাকে। অপরদিকে মাইলসের বাবাকে সব খুলে বলার পরে মাইলসের বাবা এক্সেলকে মিলিটারিদের কাছে ফেরত দিতে বলে। এরপরে সারা মোবাইলে লাইভ ভিডিও দেখে সেখান থেকে তাড়াতাড়ি মাইলসকে নিয়ে এক্সেলের কাছে চলে যায়, কিন্তু মাইলস সে বায়োমেট্রিক চিপটা ঘরে ভুলে যায়। অপরদিকে ল্যাবে বসে দুইজন সবকিছুই দেখছিল, কিন্তু তারা ল্যাব থেকে কিছু করতেও পারেনি। সারা এবং মাইলস এক্সেলের কাছে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কিন্তু তারপরেও মাইলস কোনোভাবে এক্সেলকে জাগিয়ে ট্রাকে করে তাদের সাথে একটি 3D প্রিন্টেড ল্যাবে যায়, যেখানে ওরা এক্সেলের সকল পার্টসকে ডিজাইন করে প্রিন্ট করে আর এক্সেলের বডিতে ফিক্স করে দেয়। এবং তারপরে এক্সেল একটি মেসেজ দেয় যে ওর হার্ডওয়্যার তো ঠিক হয়ে গেছে, কিন্তু সিস্টেম রিসেট হতে 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু যতক্ষণ 2.5 ঘন্টা টাইম যাচ্ছে ততক্ষণে সারা এবং মাইলস একে অপরের অনেক কাছে চলে আসে। এরা ভাবলো হাতে তো কোনো কাজ নেই, তাই একটু উল্টো পাল্টা করা যাক। ওই পাশে এক্সেল অন হওয়ার সাথে সাথে অ্যান্ড্রিক এক্সেলের লোকেশন দেখে ফেলে এবং অ্যান্ড্রিক কিছু গভর্নমেন্ট এজেন্টকে ওদেরকে ধরার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু যখনই এজেন্ট এক্সেলের মুখে কাবার পরাতে যাবে তখনই এক্সেলের সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় আর সাথে সাথে এক্সেল এজেন্টগুলোর উপরে হামলা করে দেয়। এরপরে এক্সেলের সকল মেমোরি রিকভার হয়ে যায় এবং স্যামের উপরে বদলা নেওয়ার কথা মাথায় চলে আসে। এক্সেল স্যামের কাছে পৌঁছানোর জন্য সেখান থেকে চলে আসে। এর সাথে সাথে সারা এবং মাইলসও এক্সেলের পিছু নিতে থাকে। এক্সেল স্যামের লোকেশন খুঁজে বের করে যেখানে স্যাম বন্ধুদের সাথে আগুন জ্বালিয়ে আনন্দ করছিল। ওই জায়গায় অনেকেই ছিল, কিন্তু এক্সেলকে দেখে সবাই ভয়তে এদিক ওদিক চলে যায়। কিন্তু এক্সেল অন্য কারোর উপরে হামলা করে না, শুধু স্যামের কাছ থেকেই বদলা নিতে চায়। স্যাম নিজেকে বাঁচানোর জন্য এক্সেলের উপরে ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে, কিন্তু একটু পরেই ফ্লেম থ্রোয়ারের ফুয়েল শেষ হয়ে যায়। এর ভিতরে সারা এবং মাইলস এসে সেখানে উপস্থিত হয় এবং এক্সেলকে থামিয়ে দিয়ে শান্ত করে দেয়। ততক্ষণে অ্যান্ড্রিকের পাঠানো ড্রোনও সেখানে চলে আসে। তারপরে এই ড্রোন এক্সেলকে ইলেকট্রিক শক দিয়ে বন্ধ করে দেয়। এরপরে আর্মি অফিসাররা এসে সারা এবং মাইলসকে সেখান থেকে নিয়ে যায়। ল্যাবে নেওয়ার পরে অ্যান্ড্রিক মাইলসের কাছে বায়োমেট্রিক সেন্সরের কথা জিজ্ঞেস করে। তখন মাইলস অ্যান্ড্রিককে বলে এক্সেলেরও তো ভাবনা আছে, তাই ওরও স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার থাকা দরকার। অ্যান্ড্রিক এই কথা শুনে অনেক রেগে যায় এবং সারাকে একটি লেজার ট্র্যাপের ভিতরে বন্ধ করে দেয়, যেখানে লেজার ভেদ করে সারা বাইরে আসতে গেলেই এক্সেল তার উপরে হামলা করে দেবে। এরপরে সারা নিজের বুদ্ধিকে কাজে লাগায় এবং হাওয়াতে হাত ঘুরিয়ে পেন্টিং করতে থাকে, যেটা সারা আগের দিন ওই দেয়ালে এঁকেছিল। যেটা দেখে এক্সেলের আবারও আগের স্মৃতিগুলো মনে পড়ে যায় এবং এবার এক্সেল উল্টো অ্যান্ড্রিক এবং বারম্যানের উপরে হামলা করে দেয়। এটা দেখে অ্যান্ড্রিক এবং বারম্যান অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই আর্মি এসে অ্যান্ড্রিককে ধরে ফেলে। আসলে বারম্যান আগেই মেল করে কমান্ডারকে অ্যান্ড্রিকের সবকিছু বলে দেয়। ভিতরে সারা এক্সেলকে বাই বাই বলে চলে যেতে যায়, কিন্তু মাইলস এক্সেলকে ছেড়ে যেতে রাজি ছিল না। তারপরে মাইলস এক্সেলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে কমান্ডো ভেভার এক্সেলকে শেষ করে দেওয়ার জন্য ওদের পিছনে মিলিটারিকে লাগিয়ে দেয়। এরপরে তারা শহরের বাইরের দিকে চলে যেতে থাকে এবং তার একটু পরে মাইলস এবং এক্সেল পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপরে এক্সেল স্ক্যান করে দেখতে পায় মাইলসের একটি হাত ভেঙে গেছে। তখনই এক্সেল নিজের মালিক মানে মাইলসকে সাহায্য করতে চায়, কিন্তু মাইলস এক্সেলকে সেখান থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ঠিক তখনই সেই ড্রোনগুলো আবার এক্সেলের পিছু নেয় এবং আবারও এক্সেলকে ইলেকট্রিক শক দিতে থাকে, কিন্তু এইবার এক্সেল নিজেকে সামলে নিয়ে একটি সেফ জায়গায় নিজের সেলফ ডিস্ট্রাক্ট মোড অন করে দেয়। যাওয়ার আগে এক্সেল লাস্ট বারের মতো মাইলসের দিকে তাকায়, মাইলস ওর দিকে তাকায়। তারপরেই ধারাম। এই ঘটনার পরে মাইলসও নিজের প্রিয় বন্ধুকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়ে। 6 সপ্তাহ পরে ব্রেভার জেলখানায় গিয়ে অ্যান্ড্রিকের সাথে দেখা করে এবং তাকে আবার ডিউটিতে জয়েন করতে বলে, কারণ কিভাবে যেন এক্সেলের কোড এখনো চলতে থাকে। ওই রোবট কিভাবে যেন নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করছিল। অপরদিকে দেখা যায় সারা এবং মাইলস সমুদ্রের পারে সময় কাটাচ্ছে।
তখন ওদের কাছে থাকা এক্সেলের বায়োমেট্রিক সেন্সর মাইলস এমনি দাবিয়ে দেয়। তারপরেই তাদের মোবাইলে এক্সেলের লোগো চলে আসে এবং তারা বুঝে যায় এক্সেল এখনো তাদের মাঝখানে বেঁচে আছে এবং চাইলেই তারা বা যে কোনো সময় এক্সেলকে ফিরিয়ে আনতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন অবশ্যই জানাবে। তো আরো এরকম অসাধারণ এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।